বাবু বলছে বাবুর ঘুমটা ঠিক করে হয়নি। স্কুল থেকে আসবি, ভাত খাবি, আন্টির হোমওয়ার্ক করে ঘুমিয়ে পড়বি। দেখি আমার থেকে ঘুম লাগছে চারটে চুলে বলবি তো, নে চুলটা বেঁধে দি। তাড়াতাড়ি আসবে, খেলবো। কেউ ঠান্ডা কম আছে, ওই নাটক করিস না, যা জলটা খেয়ে নিবি। যাও যাদু, টাটা, সাবধানে যাও। যাও যাও যাও। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। বাজে এখন 11:30, বাজেনি 28 হয়েছে। সকালটা শুরু হয়েছে খুবই বাজেভাবে, তার কারণ দিদি আজকে সকালবেলা আমাকে জানালো দিদির মেয়েরটা এখন অ্যাডভান্স স্টেজ চলছে, মানে এই হয় কি ওই হয় এরকম একটা ব্যাপার। তো সে 1 মাসের জন্য ছুটি করবে। আমার তো কথাটা শুনেই মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ কালকে আমার বিয়ে বাড়ি আছে। আজকে দিদি জানাচ্ছে যে কাল থেকে আসবে না। আমি কি করব, আমি মানে বুঝতেই পারছি না। তারপর দিদি বললো তুমি তো টেনশন করো না, আমি লোক দেখে দিচ্ছি, 1 মাসের জন্য আমি ছুটি করব। তারপর যদি তোমার মনে হয় ওকে রাখবে রাখতে পারো, তারপর যদি মনে হয় আমি জয়েন করবো আমিও জয়েন করতে পারি, মানে আমিও আসতে পারি। জয়েন তো আর বলেনি, আমিও আসতে পারি। তাই আমি বললাম তুমি যাকে ঠিক করে দেবে তার সঙ্গে তুমি কথা বলে নেবে। এই 1 মাস 2 মাস 3 মাস যাই বলবে তুমি বলে নেবে, আমি কিছু বলবো না। তার কারণ পরে বলবে তুমি আমাকে 1 মাসের জন্য কাজে রেখেছো। যাই হোক, এটা না একটা মিসআন্ডারস্ট্যান্ড হবে, তো আমি চাই না এরকম কিছু হোক। তুমি তোমার চেনা জানার লোক, তুমি কথা বলে তুমি কদিনের জন্য ছুটি করবে সেটা তুমি তার সঙ্গে বুঝে নেবে। ব্যাস এইটুকুই আমার সঙ্গে কথা হয়েছে। তো এইটাই আমার মানে তোমাদের আমি বলেছি যে আমার সমস্ত কাজ করতে ভালো লাগে, বাসন মাজতে আমার মোটে ভালো লাগে না। তো সেটাই আমার কাছে আকাশ ভেঙে পড়ার থেকে কিছু কম নয়। যা কাজকর্ম করে দিয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করবো। রোজই একই রুটিন, তোমাদের নতুন করে কি বলবো। আর ল্যাপটপটা দেখো আমি ওখানটায় সাজিয়ে রেখেছি, সাজিয়ে রেখেছি মানে কি ওটা ওখানেই রেখেছি, ওটার স্থান ওখানেই হবে। কাজ করব আবার ওখানে রেখে দেবো শোপিসের মতো। এখন খুব কদিন তোলা তোলা, কোনো স্ক্র্যাচ যাতে না পড়ে, কোনো দাগ যাতে না পড়ে, এরকম। আবার পুরনো হয়ে গেলে যেই কে সেই। তো আজ তোমাদের একটা কথা বলি, কালকে যখন আমি গেছিলাম সার্ভিস সেন্টারে, তো আমাকে যে দাদা ফোনটা ঠিক করে দিল সে বললো আর বেশি চার্জ লাগেনি, 500 লেগেছে। বলছে তোমার ফোনটা খুব ভালো কন্ডিশন, কতদিন হয় কিনেছো? আমি বলছি এই 4 বছর হতে চললো। 4 বছরের ফোন দেখে তো মনে হচ্ছে না আমার ফোনে না আছে কোনো স্ক্র্যাচ, না আছে কোনো রকম কোনো দাগ। আমি এত তোলা তোলা করে ফোনটা ইউজ করি, খাটের ওপর রাখলেও আস্তে করে রাখি, এরকম একটা ব্যাপার। ফোনটা যদি আমার হাত থেকে বাইচান্স, তাও পড়ে গেছে, অনেকবারই পড়েছে, বাইচান্স যদি পড়ে যায় না, আমি বাচ্চার মতো তুলে আদর করি, তারপর সেটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করি। অনেকে ব্যাক কভার পরায়, কোনোদিন পরিষ্কারই করে না, আমি মাঝে মধ্যে খুলে খুলে পরিষ্কার করি। আর নিত্য নতুন কভার চেঞ্জ করি, আমরা যেমন জামা কাপড় চেঞ্জ করে ওদের জন্য আমি জামা কাপড় কয়েকটা স্টকে রেখে দিই। এখনও চেঞ্জ করা হয়নি, নতুন কভার আমাকে চেঞ্জ করতে হবে। ভেবেছিলাম যদি ফোনটা ঠিক না হয় তাহলে 15 Pro Max কিনবো। আবার এটাও ভাবছি যদি 16-এর মধ্যে লঞ্চ করে, মানে নেক্সট ইয়ার যদি লঞ্চ করে, তাহলে আমার বেকার হয়ে যাবে কেনাটা। 15-এ না অনেক প্রবলেম আছে, অনেক রকম হিটিং প্রবলেম, হ্যাং হচ্ছে, এইসব প্রবলেমগুলো আছে। ওই জন্য আমি আর কি বলতো চেষ্টাই করিনি। অতনুকে বলতে হয় না, ও যখনই কোনো ফোন লঞ্চ করে তখনই একবার বলে দেখবে নাকি, যাবে নাকি। আরে কি বলো, দেখলে গেলে যখন তারা বোঝায় না এটা ওটা সেটা, তখন দেখবে তুমি বুঝেই যাবে, তখন তুমি সেটাই নিয়ে আসবে। আমিও কালকে ঠিক করে গেছিলাম যে ডেল নেব ল্যাপটপ, তারপর ওরা এইচপিটা বেটার অ্যান্ড ত্যান। তারপর আমিও একটুখানি সার্চ করলাম, দেখলাম ভালোই, খারাপ না, তো ওটাই নিলাম। আমি তোমাদের বললাম বেশি টাকা আমি ইনভেস্ট করতে চাইছি না, কমে যাতে আমার কাজ হয়ে যায় সেরকম কিছু আমি নেব, তো সেই জন্যই নেওয়া। আর সত্যি কথা বলতে ল্যাপটপটা, আমি তো এডিটিংয়ের কাজ করব, আর দ্বিতীয়ত এখনও করব কি আমি শিখবো, এখনও আমি পারি না ভালোভাবে, শিখতে হবে আমাকে। যেটুকু পারি জোড়া তাপ্তি দিই সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো ওটা শিখবো। আর শিখতে একটু প্র্যাকটিস করবে, তাহলে পরে একটু ভালো স্মুথ হবে। দেখবে স্কুলে শিখে আসলেও ভুলে যাবে, বাড়িতে এসে যদি সেটা প্র্যাকটিস করে, প্র্যাকটিসের উপর সব কিছু, তাই না? এটা ভেবেই কেনা। আর ফোন তো বললাম এখন আমি কিনছি না ফোন, যদি 16 লঞ্চ করে, নেক্সট ইয়ার লঞ্চ করার চান্স আছে বললো, তো যদি 16 লঞ্চ করে তখন একবারে প্রো ম্যাক্সটাই কেনার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়।
আর একটা কথা কি বলতো, এই যে আমি ইনভেস্ট করতে চাইছি না, তার পিছনে একটা রিজন আছে, সেটা এখন তোমাদের সঙ্গে আমি বলবো না, পরে বলবো। একটা ফিউচারের প্ল্যান রয়েছে, একটা না দুটো প্ল্যান রয়েছে, সেটা এখন আমি শেয়ার করছি না, হোক আগে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, তোমরা একটা পরিবার আমার, তো পরিবারের লোকজনের সঙ্গে তো শেয়ার করবে, আগে সেটা সাকসেসভাবে হয়ে যাক, ফুলফিল হোক, দেন আমি তোমাদেরকে বলবো। কালকে ওই ঘরে বেডশিটটাও চেঞ্জ করে যাই, ওকে সব কথা বাদ দিই। কালকে ওই ঘরে বেডশিটটাও চেঞ্জ করছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রান্নাঘরটা একদম টিপ টাপ করে নিয়েছি, পুরো নিট অ্যান্ড ক্লিন। ক্লিপটা হাতে নিয়ে ঘুরছি, তোমাদের সাথে কথা হয়ে গেলেই চুলটা গোটাবো। এই যে এই বেডশিটটা আমার শাশুড়ি মায়ের দোকান থেকে আমি একটা এরকম কিনেছি, আর আমাকে কে যেন গিফট করেছিল, মাসিদের মধ্যেই কেউ হবে। আর দেখো এই জায়গাটার অবস্থা, পুরো পাহাড়। ঠিক করবো, এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবো। আর সকালবেলা উঠে দেখছি টেবিলের ওপর দই রাখা, কিন্তু বুঝতে পারছি না এটা কি আমাদের জন্য না ঘন্টুর জন্য। ঘন্টুর জন্য তো আজকে চিকেন করা হয়েছে, দই কেন এনেছো অতনুকে ফোন করে একটু জিজ্ঞেস করতে হবে। আর নতুন ফোনটা বাড়িতেই রয়েছে, কতবার বললাম যে নিয়ে যাও নিয়ে যাও, নিল না। ফোনের কালারটা না আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ, কি সুন্দর না কালারটা, আমার খুব ভালো লেগেছে। কিন্তু এখন আমার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে ভালো লাগে না, এইটাই একটা সমস্যা। কি সুন্দর কার্ভ রয়েছে ফোনটা, দেখতে কিন্তু খুব সুন্দর, পড়ে গেলেই ব্যাস। আর অতনু ফোন যা রাফ অ্যান্ড টাফ ভাবে ইউজ করে। যাই হোক চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি। অতনু ব্রেকফাস্ট করে যায়নি, নিয়ে গেছে, মায়েরটাও নিয়ে গেছে, আমি এখন খাবো। আজকে ব্রেকফাস্ট হয়েছিল রুটি আর কি হয়েছিল, বেগুন ভাজা। দিদিকে দিয়েছি, দিদি ব্রেকফাস্ট করে তারপর কাজকর্ম করলো, তার সঙ্গে আমিও তাড়াহুড়ো করে নিলাম। এখন সিটির আসার সময় হয়ে গেল। চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে, অনেক বকবক করে ফেলেছি, আর বকবক না করে ব্লগটাকে শুরু করে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মেয়েটা না আমার বয়সের তুলনায় বেশি ঢং শিখে গেছে। যাই হোক, আজকের লাঞ্চে হয়েছে উচ্ছে কুমড়ো ভাজা। আমার এই ভাজাটাই ভালো লাগে, উচ্ছে আলু, উচ্ছেটা খেতে আমার খুব ভালো লাগে, শুক্তোতে উচ্ছে। এখন কিন্তু তোকে দেখা যাচ্ছে ক্যামেরায়, সরে যা। এখানে মাছের তেল, আমার সব পছন্দের রান্না হয়েছে। আর এখানে আছে বোবো চিকেন, আর এখানে হচ্ছে আমাদের চিকেন। নিচে দেখাচ্ছে, এই হচ্ছে বোবোর চিকেন, এই সরি এটা আমাদের, আর এটা হচ্ছে বোবোর। তোর জন্য সব গোলমাল হয়ে যাচ্ছে। কালকে বাড়ি আসার পর আর এত টায়ার্ড লাগছিল, কোনো রকমে তোমাদের সঙ্গে ল্যাপটপ আর ফোনটা শেয়ার করে আমি ব্লগটা এন্ড করে দিয়েছি। কালকে মা যে পিঠেগুলো পাঠিয়েছে, আমার শাশুড়ি মা যে পিঠেগুলো পাঠিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি, কারণ ওগুলো বের করে রেখেছি এখন খাবো বলে। আর মা যে পিঠেগুলো পাঠিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, কারণ ওটা ফ্রিজে রাখা রয়েছে। চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার ক্যামেরার সামনে আসছি, তোকে দেখা যাচ্ছে না। এত পিঠে আমার শাশুড়ি মা করেছে, পাটি সাপটা পুরো বাটি ভরে সাজের পিঠে, আবার সাজের পিঠেটা দুধে দিয়েও পাঠিয়েছে। কত পিঠে, কখন খেয়ে শেষ করবো এত পিঠে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কটা বাজে, 1টা বাজতে 15-20 মিনিট বাকি। প্রত্যেকদিন সকালবেলা উঠে ভাবে কি জানাটার সামনে 10-15 মিনিট বসবো, কিন্তু সেই সময়টা এখন আর হয় না। আগে যখন সিটির স্কুল ছিল না, তখন এখানটায় বসতাম কিছুক্ষণ, তারপর কাজে হাত দিতাম, কাজ শুরু করতাম। এখন আর সেই সময়টা হয়ই না, নিজের জন্য যে একটু সময় বের করবো সেই সময়টুকু হয় না। আর সন্ধ্যাবেলার পর যে শুই, আমার আর উঠে নিজের জন্য কিছু করতে বা কোথাও বেরোতে কোনোটাই ইচ্ছা করে না। যাই হোক, বাদ দাও এইসব, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আজকে সকালবেলা দিদি যে কথাটা বললো তোমাদেরকে জানালাম আমি। তাও আমাদের ফ্ল্যাটে তো অনেকগুলো মেম্বার রয়েছে, তো তাদের বাড়িতেও কাজের লোক রয়েছে, এখন সবার বাড়িতেই থাকে। হেল্পিং হ্যান্ড না থাকলে পরে খুবই প্রবলেম হয়, যারা বাইরে কাজ করে ঘর সামলায় তাদের জন্য, আর যারা ঘরে থাকে তাদের জন্য। যাই হোক, তো আমাদেরই ওপরে একজন থাকে, আমি জানি না সে কোথা থেকে এসছে, যা ঘটে বুদ্ধি আছে না নেই আদৌ আমি কিছু জানি না। কোথা থেকে যেই মানুষগুলো আসে আমি সত্যিই বুঝে পাই না, মোদ্দা কথায় আসি। তো তার বাড়িতে একজন কাজ করে, তো আমার সঙ্গে দেখা হয়েছে, তখন আমি বাইরেটা পরিষ্কার করছি, উনি যাচ্ছে, তখন আমি বললাম যে এরকম, দিদিকে ডেকেই সামনেই কথা বললাম যে এরকম এরকম ব্যাপার, দিদির প্রবলেম আছে, আপনি কি করবেন 1 মাস। তো উনি বললো আমাকে ফোন করে জানাবে। তো ঠিক আছে, উনি কাজ করছে, করে চলে গেছে হয়তো। তারপর যেই বাড়িতে কাজ করে সেই লোক এসছে, সেই বাড়ির মহিলাটা এসছে, এসে আমাকে বেল বাজিয়ে বলছে
আপনার প্রবলেমটা কি? আমি বললাম আমি তো আকাশ থেকে পড়লাম যে আমি কি এমন কি করে ফেলেছি আমি তো বুঝতে পারলাম না। বলছে আপনি আমার কাজের লোকের সঙ্গে কেন কথা বলেছেন? আমি না মানে কি রিপ্লাই দেবো প্রথমে বুঝতে পারিনি, তারপর দাঁড়াও একটু পরে যাও। তো এবার আমি কি রিপ্লাই দেবো বুঝতে পারিনি। যাই হোক, তারপর আমাকে বলছে, আমি বললাম যে আপনার কি পার্সোনাল লোক, তাহলে একটা ট্যাগ লাগিয়ে দেবেন। আমি তো বুঝতে পারিনি, আপনি যদি ট্যাগটা লাগিয়ে দিতেন যে এই ফ্ল্যাটে শুধু আপনার কাজ করবে আর কারো কাজ করতে পারবে না বা আপনার কাজের লোকের সঙ্গে কথা বলা যাবে না, তাহলে বিশ্বাস করুন আমি এরকম ভুল করতাম না। জেনে শুনে মানুষ কখনো ভুল করে না। তারপর আমাকে বলছে তোমার যখন এতই দরকার তুমি কি যেন বললো কি সেন্টার থেকে নিয়ে নিতে পারো। তো আমি বললাম দেখুন আমি কি করব না করব সেটা তো আপনি ঠিক করে দিতে পারেন না। যথেষ্ট ভদ্রভাবেই আমি ওনার সাথে কথা বলেছি। তারপর উনি বলছে আপনি আমার কাজের লোকের সঙ্গে কথা বলেছেন আমার পারমিশন না নিয়ে। আজও মানুষের বাড়িতে যেমন ধরো দিদি আমার বাড়িতে কাজ করে, যদি আমাদের উল্টো দিকে জেঠু যে সে কথা যদি বলে তাহলে আমি বলবো আমার পারমিশন না নিয়ে কেন আপনি কথা বলেছেন? এটা কখনো বলা যায়? আমি জানি না আমি কি এটা ভুল করে ফেলেছি কিনা, তোমাদেরকে এই জন্যই বললাম তোমরা আমাকে কমেন্টে জানিও তো যে আমি ভুল করেছি না ঠিক করেছি। বুঝতেই পারি না যে এই সব মানুষগুলো কোন গ্রহ থেকে এসছে এই পৃথিবীতে যে এইরকম উদ্ভট আচরণ করে, আমি বুঝতে পারলাম না। যাই হোক, দুটো পার্সেল এসে তোমাদের সঙ্গে শেয়ার করে আমি ডাস্টিং করে ঘরটা মুছে স্নান করে একবারে ক্যামেরা অন করবো। চলো আগে পার্সেলগুলো আমিও দেখি তোমাদেরকেও দেখাই। এই হচ্ছে দুটো পার্সেল। আমি নিজে জানি না এটাতে আমি কি অর্ডার দিয়েছি। এটাতে একটা জামা আছে, বুঝতে পারছি। যাই হোক ঢেকুর উঠছে, সরি, এই একটু আগে খেলাম তো ওই কারণে। আমি সব গরমের জন্য কিনে কিনে ভরছি, কিন্তু দরকার আমার শীতের জামা কাপড়ের। এই হচ্ছে একটা ড্রেস, এখানটায় না ইলাস্টিক দেওয়া আছে। এটা অল্টার করার আমার কোনো দরকার নেই, এটা ইজি টু ওয়্যার হয়ে যাবে। কারণ এই যে হাতাটার মধ্যেও ইলাস্টিক দেওয়া রয়েছে। এটা আমি এল সাইজ অর্ডার করেছি, জানি না আমার ঠিকঠাক হবে কিনা। এক্সেল করলে পরে হচ্ছে অনেক বড়, এল করলে একদম পারফেক্ট হচ্ছে। এই সব কাপড়ে এল সাইজটা ঠিক হয়, কেন বলো তো? এগুলো তো ধোয়ার পর খাপে না, কিন্তু সুতিরগুলো আবার একটু প্রবলেম হয়। সুন্দর না? আর ব্ল্যাক তো আমার অলওয়েজ ফেভারিট, ব্ল্যাক ব্লু এগুলো আমার খুব ভালো লাগে। লাইট গ্রিনটা আমার আবার কদিনের জন্য ভালো লেগেছিল, এখন আবার অতটা ঝোঁক নেই। এখন লাইট গ্রিনের অনেকগুলো অপশন আমার কাছে রয়েছে, ওই জন্য আমার এখন অতটা চোখ যাচ্ছে না। দেখি দেখো এটার মধ্যে, ও আচ্ছা আচ্ছা এবার মনে পড়েছে যেটার মধ্যে কি অর্ডার দিয়েছিলাম। এটার মধ্যে অর্ডার দিয়েছিলাম ওই কি বলে মাছ রাখার, মাছ বলো সবজি বলো রাখার কন্টেনার। এগুলোর মধ্যে রাখলে পরে এর মধ্যে আমি জুয়েলারিও রাখতে পারবো। এই যে এগুলো হচ্ছে ওপরের ওই ক্লিপটা, আর এইগুলো হচ্ছে বক্সটা। ওটা বাড়ি একটা পুরোটা দেখাচ্ছি সেট করে, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে যদি পর এখন দেখাতে বসি। এইরকম টাইপ কোনো জিনিস নিচে রেখে তার উপর এই যে কন্টেনারটা, এর মধ্যে এটা দিয়ে তার উপর এটার মধ্যে মাছও রাখতে পারবো, আবার কসমেটিক্সও রাখতে পারবো, আবার ছোটোখাটো ওই প্যাকেটগুলো কাটার পর যে গার্ডার দিয়ে রাখা হয় সেগুলোও আমি এর মধ্যে রাখতে পারবো। ভালো হয়েছে না? এরকম 6টা আছে। আমি কিভাবে অর্গানাইজ করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। বাজে এখন 9টা, ঘুমিয়ে একদম চোখ মুখ ফুলিয়ে নিয়েছে। আমি তো রেডি হয়ে গেছি, সিনটি এখন রেডি হচ্ছে, সে স্কুল থেকে এসে ঘুমোচ্ছে। ড্রয়িং এর আন্টি আজকে আসেনি, তার জন্য ও একটু ঘুমানোর সময় বেশি পেয়েছে। 7টার সময় সোনালি এসছে, পড়িয়ে গেল, এখন রেডি হয়ে বেরোচ্ছে। দুখানা বড় বড় ব্যাগ নিয়ে বেরোবো। বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না, আর পাম্প চলছে ওই জন্য আওয়াজ হচ্ছে। এক্ষুনি ঘন্টুর ঘ চিৎকার শুরু হয়ে যাবে। দেখো এই বড় বড় দুটো ব্যাগ, এই একটা এই বড় বড় দুটো ব্যাগ নিয়ে বেরোবো। চলো এখন বেরোই, পুরো 9টা বাজে, পরে দেখা হচ্ছে। না না কালকের থেকে আজকে কম গো হচ্ছে।
শাড়িটা সুন্দর না দেখতে বলো? এইটা ভালো লাগছে, আমি এইটা নিইনি, আমি এই দুটো নিয়েছি। আমি আগেই রেডি হব। আমি আগে ভিডিও ভালো করে ওঠ, আবার পরে ছড়ে যাস না। চলো চলো। বাড়ি আসলাম, মায়ের থেকে শালটা নিলাম, কালকে যে শাড়িটা পরবো তার সঙ্গে একটু ম্যাচিং করে শাল না, আমার এই কালারের শাল নেই তো মায়ের থেকে নিয়ে গেলাম। আর কাশ্মীর থেকে যে ব্ল্যাঙ্কেটটা কিনেছিলাম আমরা, মা একটা ইউজ করে ফেলেছে। মায়ের আরো একটা সুন্দর ব্ল্যাঙ্কেট আছে, আমি কতবার বলি দিতে কিন্তু দেয় না। মা যখন বাপের বাড়ি যাবে ঘুরতে বা কোথাও যাবে ঘুরতে তখন আমি নিয়ে চলে যাবো, তখন নিয়ে চলে যাবো আমি। বাড়ি গিয়ে আমাকে ডিনার করতে হবে না, এখানে মা খাইয়ে দিল, কমপ্লিট। এটা খুব সুন্দর সবজি রান্না করেছে, যদিও আমি শিঙ্কিগুলো খাইনি, আলু আর চিংড়ি মাছটা দিয়ে খেলাম। সেটি খেলে না, বললো বাড়ি গিয়ে চিকেন দিয়ে ভাত খাবে। এখন বাড়ি যাবো, আঁকাউকে নিয়ে বসেছে। কি ভালো লাগে বাড়ি আসলে, ভালো কিছু হলেই মা খাইয়ে দেয়। এসে পিঠেও খেলাম, তারপর আবার ভাতও খেলাম, আর জায়গা নেই। এবার বাড়ি গিয়ে জল খাবো, ফ্রেশ হবো, শুয়ে পড়বো। বাজে এখন 1:25, মায়ের সাথে গল্প করছিলাম, তো এডিট করতে করতে হঠাৎ করে দেখি কি ব্লগটা এন্ডই করিনি, ভুলেই গেছি, মাথা থেকে একদম বেরিয়েই গেছে। বাড়ি থেকে আসলাম, ফ্রেশ হলাম, টুকটাক কাজ ছিল সেগুলো করলাম, স্কিন কেয়ার করলাম, আস্তে আস্তে কথা বলছি। এরা দুজন ঘুমিয়ে পড়েছে, দুজন না, এই জন্য আবার উঠে পড়েছে আমার আওয়াজ পেয়ে। শুয়ে পড়েছিলাম, লাইটটা আবার অন করলাম, তোমাদের সঙ্গে কথা বলে ব্লগটা এন্ড করে দেন আমি আবার শোবো। এখন আর ইচ্ছা করছে না, দুটো নাইটি আর একটা শাড়ি কিনেছি, কালকে তোমাদেরকে দেখাবো। এখন আর ঠান্ডার মধ্যে ইচ্ছা করছে না, বিশ্বাস করো। আর চুলের অবস্থা আমার এতটাই খারাপ, কালকে সুস্মিতা আসলে বলবো স্প্রেটা একটু কম ইউজ করতে, চুলের অবস্থা খুব খারাপ। স্মুথনেস যে ব্যাপারটা ওটাই নেই, কেমন একটা রাফ হয়ে গেছে। কালকে অনেক কাজ রয়েছে, ভাবছিলাম যে সকালবেলা উঠে ব্লগটান করবো, তারপর বললাম না, এখন এডিটটা কমপ্লিট করে রাখি, তাহলে সকালবেলা যে এক্সট্রা কাজগুলো আছে সেগুলো করতে আমার সুবিধা হবে। আমি কি পরবো না পরবো সব কিছু ঠিকঠাক তো আছে, কিন্তু সিনটিটা এখনও ঠিক করতে পারিনি, সিনটিটা ঠিক করতে হবে। অতনু নেমন্তন্ন, আমাদের ফুল ফ্যামিলি নেমন্তন্ন, কিন্তু অতনু যাবে না, আমার শ্বশুরমশাই যাবে কি যাবে না জানি না, মা আমি আর সিনটি যাচ্ছি এটুকু কনফার্ম। আর যেই শাড়িটা তোমাদেরকে ব্লগে দেখাচ্ছিলাম ওটাই গিফটের জন্য মা চুজ করেছে, আমাকে দেখালো, আমারও বেশ ভালো লাগলো। ওটা বালু চুড়ি, আমি বললাম ফর্সা, তো ওকে বেশ ভালোই লাগবে পরলে পরে। আর বিয়ের পর লাল হলুদ এইসব পরবে, এটাতে একটু ভালো লাগে, ফোটে ভালো। এতটা মানে শরীরটা খারাপ লাগছিল, ইচ্ছা করছিল না যে উঠে আবার ক্যামেরাটা অন করি, এত ঠান্ডা লাগছে না, নাহলে আমি এখনই তোমাদেরকে দেখিয়ে দিতাম, কিন্তু কালকে দেখাবো। শাড়িটা নেবো না করে দোনোমনো করতে করতে ফাইনালি নিয়েই নিয়েছি। আমার ভালো লাগে স্টকে রাখতে, পরি 1 থেকে 2-3 বার, তারপর ওরকমই পরে থাকে। তবুও আমার শাড়ির ওপর, যে কোনো জিনিসের ওপর আমার খুব একটু আকর্ষণ, মানে ঘর সাজানো বলো, নিজের জুয়েলারি, জুতো, হ্যান ত্যান, মানে টুকটাক আমার কেনাকাটা করতে বেশ ভালোই লাগে। যাই হোক, চলো আর ব্লগটা কন্টিনিউ করছি না, আর বাজে বক না করে আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যাকচুয়ালি ভুলতাম না, মায়ের সাথে কথা বলছিলাম, তো কথা বলতে বলতে কাজকর্ম কমপ্লিট করলাম। আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি, খাওয়ার কোনো প্রশ্নই ছিল না। এরা খেয়েছে দিয়েছে, এদের কাজ কমপ্লিট করে এরা শুয়ে পড়েছে, আমিও গল্প করতে করতে শুয়ে পড়েছি, আর খেয়ালই নেই এন্ড করার কথা। তো চলো, গুড নাইট, টাটা।